আমরা চাচ্ছি যে এই ইন্টারিম সরকার গত এক বছরে ঠিক কী কাজ করেছে তা সকলের সামনে উন্মোচন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তেমনিভাবে গত এক বছরে উনি সংস্কার কতটুকু হয়েছে, তারপর বিচার কতটুকু হয়েছে, দেশের যে পরিবর্তন, এই পরিবর্তন কতটুকু হয়েছে, একটা মোটা দাগে উনি জাতির সামনে এগুলো উন্মোচন করুন। আমরা এটা চাই। যদি না পারে তাহলে শুধুমাত্র এই সংস্কার খেলা, জাতির সাথে একটা তামাশা করা, এটা আমি মনে করি না যে এটা ঠিক হবে। কারণ তাহলে হয়তোবা আবারও জুলাই নামতে পারে, আবারও নতুন কিছু হতে পারে। আমি মনে করব তাদের প্রতি বিশ্বাস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এখনও বিশ্বাস আছে। উনি গত এক বছরে কী করেছে এটা জাতির সামনে উন্মোচন করে। জুলাই সনদ তো আমাদের গুরুত্বপূর্ণ একটা চাওয়া। কেন চাওয়া? কারণ কি হলো, যদি আমরা জুলাই সনদ না পাই অথবা আমরা জুলাই সনদ কার্যকর করতে না পারি, তাহলে এই যে আমরা যারা দেশের জন্য জীবন বাজি রেখে বন্দুকের সামনে দাঁড়িয়েছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, এই সব কিছুই বৃথা হয়ে যাবে, সব কিছুই বৃথা হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা অনেক আগে থেকেই বলছি, ছাত্র অধিকার অনেক আগে থেকেই বলছে যে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হলো যে ইন্টারিম সরকার ছিল একটা মানে অভ্যুত্থান পরবর্তী সরকার। তাদের কাজ ছিল যে জনগণের কথা চিন্তা করা, শিক্ষার্থীদের কথা চিন্তা করা, কিন্তু সেটা তারা না করে তারা জনগণের সাথে একটা রাজনীতি করছে। একটা রাজনৈতিক যে একটা খেলা, এই খেলাটাই কিন্তু তারা খেলছেন। তো তারা ভাবছেন যে মোটামুটি চলে যাক, সময় চলে যাক, শিক্ষার্থীরা হয়তো এগুলো চাইবে না, বা যারা সামনের সাথে নেতৃত্বে তারা হয়তো এগুলো চাইবে না। কিন্তু আমরা চাই যে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদেরকে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করবেন না। সেই জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যে আপনারা এটা প্রকাশ করেন এবং এটা গ্যাজেটভুক্ত করেন। আমি যেটা মনে করছি সেটা হলো যে তারা এমনও হতে পারে যে আমরা অনেক সময় দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে একটা দল বা একটা অংশকে সে উঠাতে চাচ্ছে, অথবা একটা অংশ নতুন রাজনীতি শুরু করছে, তারা একটু প্রতিষ্ঠিত হোক, এরকমটা তার মুখে শুনেছি, যেখানে আমরা নিরপেক্ষতার প্রশ্ন তুলেছি। তো তারা হয়তো ওইটাকে কেন্দ্র করেই চাচ্ছে। বা বিষয় হলো, যখন আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি একটা দায়িত্ব নিয়েছেন, তো ওই দায়িত্বটা যখন আপনি পালন করতে পারবেন না, তখন তো আপনি নিয়ে বিনিয়ে অনেক কিছুই বলবেন। তো আমি মনে করবো এই জায়গাতে তাদের ওই গড়িমসি দায়িত্ব যে তারা পালন করতে পারছে না এবং দেশ যে তারা চালাতে পারছে না, এইটা তারা ঢাকার জন্যই তারা একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করছে বলে আমি মনে করি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিষয়টা হলো কি, আমি আগেও বলেছি যে এই সরকার ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। কেন ব্যর্থ? বিষয়টা হলো যে আমাদের জুলাইয়ের পরবর্তী আমাদের যে একটা ইউনিটি ছিল, দলমত নির্বিশেষে আওয়ামী লীগের যে একটা ইউনিটি ছিল, সেই ইউনিটিটা কিন্তু এখন নেই। যদি আপনি বড় দাগে সংস্কার করতে চাইতেন বা বড় দাগে যদি আপনার দেশ পরিবর্তনের কোনো চিন্তা থাকতো, তাহলে ওইটা জুলাইয়ের পরপরই করা উচিত ছিল, কারণ তখন সবাই আমরা একত্রিত আছি। কিন্তু সেটা আমরা করতে পারিনি, যার কারণে ওনারা যে ব্যর্থ। এখন কি করবে? ওনারা ব্যর্থ, তাহলে তারা চাচ্ছে যে একটা নির্বাচনের মাধ্যমে হয়তো তাদের দায়িত্বটা থেকে সরে আসতে। আর এখানে আরেকটা জিনিস হলো, নির্বাচন করছে, এটার কারণও আছে, কারণ তারা একটা দলের দিকে এখন টানছে, যেই দলটা আগামীতে ক্ষমতায় আসতে পারে, তাদের সুরে কথা বলতেছে। আর একটা কোয়েশ্চেন করেছেন যে আসলে এই সময় সম্ভব কিনা। না, এই সময় সম্ভব না। এই সময় যেই সময় আছে, এক বছরে পারেনি, এই সময় তারা আর কতটুকু মোটা থেকে সলভ করবে? আমি মনে করি না যে তারা এটা করতে পারবে। আর হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদ থেকে দেখেন, আমরা প্রথম থেকে একদম শুরু থেকেই বলে আসছি, আমরা প্রথমেই বলেছি যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার চাই। আজকে যদি জাতীয় সরকার থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে কেউ কাউকে দোষ দিয়ে বা চাপিয়ে কথা বলতো না। তখন একটা সবার অংশগ্রহণ একটা সরকার হইতো এবং সবারই এটা দায়বদ্ধতার জায়গা থাকতো। আমরা প্রথম থেকে বলেছি যে আমরা এই আওয়ামী লীগের যে দোষররা আছে তাদের বিচার চাই। তো এই জিনিসগুলো আমরা বলে আসছি। এখন আমাদেরকে হয় কি, আমাদেরকে একটা সাইড করে দেওয়া বা আমাদেরকে মাইনাস করে দেওয়া, এটা আপনারা প্রথম থেকেই লক্ষ্য করেছেন। ছাত্র অধিকার অথচ সমগ্র জায়গায় নেতৃত্বে কিন্তু অনেকাংশ জায়গায় ছাত্র অধিকারই ছিল। তো আমাদের বলা, আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা এটা সরকারকে প্রেশার দেওয়ার চেষ্টা করব যে আসলে যে বিচার কার্য বা তাদের যে ব্যর্থতা, এটা আমরা তুলে ধরার চেষ্টা করবো যে আপনারা মোটা দাগে ব্যর্থ। এবং বিগত দিনে আমরা যেভাবে লড়াই সংগ্রাম করছি, এইভাবে আমরা লড়াই সংগ্রাম করে যাব।